পরিসংখ্যান বলছে প্রতিষ্ঠিত লাইন, শক্তিশালী নির্মাণ এবং উন্নত সিগন্যালিং সিস্টেমের কারণে ট্রেন হলো ভ্রমণের সবচেয়ে নিরাপদ মাধ্যম। হ্যাঁ বন্ধুরা, ট্রেন ভ্রমণ সত্যিই নিরাপদ, কিন্তু যখন একটি ছোট্ট ভুল, একটি অবহেলা অথবা প্রাকৃতিক দুর্যোগ ঘটে, তখন সেই ট্রেনই হয়ে উঠতে পারে মৃত্যুর যন্ত্র। এবং তখন পরিসংখ্যান আর কাজে দেয় না, তখন শুধু থেকে যায় বেঁচে থাকা মানুষের কান্না, হাহাকার আর হারিয়ে যাওয়া মানুষটার শূন্যতা, যা কখনোই পূরণ হতে পারে না। আজ আমরা জানবো এমন এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কথা, যা শুধু একটি দুর্ঘটনা নয়, একটি জাতীয় শোক। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন 500-এরও বেশি নিরীহ মানুষ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, 500-এরও বেশি। এটাই ভারতীয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বিহার ট্রেন দুর্ঘটনা 1981। দিনটি ছিল 1981 সালের 6 জুন। 416 ডাউন মানসি সহরসা প্যাসেঞ্জার ট্রেনটি নির্ধারিত সময়ে বিহারের মানসি থেকে রওনা দেয় সহরসার দিকে। এই রুটটা ছিল অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের জন্য ট্রেনটি ছিল পরিবহনের এক জনপ্রিয় এবং সস্তা মাধ্যম। স্বাভাবিকভাবেই ট্রেনটিতে সারা বছর উপচে পড়া ভিড় হতো, আর সেই ভিড়কে সেদিন বাড়িয়ে তোলে 4টি বরযাত্রীর কয়েকশো তরুণ তরুণী। বেঁচে ফেরা যাত্রীদের মতে 9 কামরা ট্রেনটির ভেতরে কোনো জায়গা ছিল না বললেই চলে, তাই কিছু যাত্রী বসেছিল ট্রেনের ছাদে। এই ট্রেনের প্রতিটি কামরায় সেদিন ছিল এক একটি গল্প। কেউ যাচ্ছিল বাবা মার সাথে দেখা করতে, কেউ বা যাচ্ছিল চাকরির ইন্টারভিউ দিতে, আবার কেউ যাচ্ছিল ভালোবাসার মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করতে। কিন্তু হায়, তারা কি কেউ জানতো এই যাত্রায় হতে চলেছে তাদের জীবনের শেষ যাত্রা? বরযাত্রীর কয়েকশো তরুণ তরুণী কি ভেবেছিল তাদের বিয়েবাড়ির গান আর বাজনা হঠাৎ করে থেমে যাবে এক দুঃস্বপ্নের সুরে? সেদিনও ট্রেনটি যথারীতি সময়ে মানসি থেকে ছাড়ার 7 কিলোমিটার চলার পর আনুমানিক সন্ধ্যা 6:30 নাগাদ পৌঁছে যায় বতলাঘাট ও ধর্মঘাটের মাঝে খাগাড়িয়ার কাছে বাগমতী নদীর সেতুতে। যখন ট্রেনটি মানসি থেকে ছাড়ে তখন আবহাওয়া ভালোই ছিল, কিন্তু সেতুতে পৌঁছানোর আগেই হঠাৎ আকাশ ভাঙা বৃষ্টি শুরু হয়, আর তার সঙ্গে শুরু হয় দমকা ঝোড়ো হাওয়া। ট্রেনটি যখন সেতু পার হচ্ছিল তখন হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে সবকিছু। 9টি কামরার মধ্যে 7টি কামরায় লাইনচ্যুত হয়ে সোজা পড়ে বাগমতী নদীর জলে। বৃষ্টির কারণে নদীর জলস্তর ছিল অনেক বেশি, এছাড়া জলে ছিল প্রবল ঢেউ। জলে পড়ে যাওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই কামরাগুলোর বেশিরভাগই তলিয়ে যায় জলের তলে। চারপাশে শুধু আর্তনাদ, বাঁচাও বাঁচাও, ডুবে গেলাম রে, ভেসে গেলাম রে। কিন্তু হায়, কে কাকে বাঁচাবে? সবাই তো তখন নিজের প্রাণ বাঁচাতেই লড়াই করে চলেছে। কেউ নদীর জলে ডুবে গেল, আবার কেউ উঁচু থেকে পড়ে গিয়ে মারাত্মক আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়লো। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লেও বৃষ্টি, ঝড়ো হাওয়া, দুর্গম এলাকা, নদীর জলের উচ্চতা ও রাতের অন্ধকারের কারণে উদ্ধার কার্য শুরু হতে বেশ দেরি হয় এবং অনেক বাধার সম্মুখীনও হতে হয় রেস্কিউ টিমের সদস্যদের। সেদিন উদ্ধার কার্যে অংশ নিয়েছিল ভারতীয় সেনাবাহিনী, ডুবুরি দল, স্থানীয় প্রশাসন এবং গ্রামবাসীরা। কদিন ধরে জোর কদমে চলেছিল উদ্ধার কার্য। অবশেষে 12 জুন সন্ধ্যার সময় সরকার তার উদ্ধার কার্য শেষ বলে ঘোষণা করেন। সরকারি প্রতিবেদন অনুযায়ী নিহতের সংখ্যা ছিল 235 জন। এর মধ্যে 212 জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়। সেই সঙ্গে এটাও বলা হয় লাইনচ্যুত কামরাগুলোর থেকে মোট 88 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছিল রেস্কিউ প্রতিনিধিরা। তবে এটা সঠিক পরিসংখ্যান না। অনুমান করা হয় প্রকৃত মৃতের সংখ্যা 500 থেকে 800 বা তারও বেশি হতে পারে। নদীর জলের স্রোতের গতি এবং গভীরতা এমন ছিল যে অনেক মৃতের খোঁজ আজও মেলেনি। আজও তারা বাগমতীর অতল জলে ঘুমিয়ে আছে। শত শত লোকের হয়েছিল সলিল সমাধি। কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনার কারণ আজও স্পষ্টভাবে জানা যায়নি। রেল কর্তৃপক্ষ থেকে একটি তদন্ত টিম গঠন করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুনিশ্চিত ব্যাখ্যা মেলেনি। কিছু জনের মতে ঘূর্ণিঝড়ের কবলে পড়েছিল ট্রেনটি, যার ফলে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। আবার কেউ বলেছিল বৃষ্টির ফলে সেতুর কাঠামো দুর্বল হয়ে পড়েছিল, যার জন্য এই দুর্ঘটনাটি ঘটেছিল। কিছু লোক বলেছিলেন অতিরিক্ত যাত্রী ও ওজনের কারণে ট্রেনের যন্ত্রাংশের উপর অতিরিক্ত চাপ পড়ে, যা এই দুর্ঘটনার মূল কারণ। এমনকি কিছু প্রতিবেদনে এটাও বলা হয়েছে ট্রেন চালক হয়তো গরুর সঙ্গে সংঘর্ষ এড়াতে জরুরি ব্রেক করেছিল, আর তার ফলেই ট্রেনটি পিছলে পড়ে নদীতে। তবে কারণ যাই হোক না কেন, এই দুর্ঘটনায় শত শত পরিবার হারিয়েছিল তাদের প্রিয়জনকে, শত শত মায়ের কোল হয়েছিল খালি। আজও বিহারের বাগমতীর তীরে দাঁড়ালে শোনা যায় সেই আর্তনাদ, বাঁচাও বাঁচাও। বন্ধুরা, এমনই ছিল 1981 সালের বিহারের ট্রেন দুর্ঘটনা, ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্রেন ট্র্যাজেডি। ধন্যবাদ, নিরাপদে থাকুন।